কিন্তু ডাকাত এসে আলম কি করলে ডাকাতি করে নিয়ে গেল। আমি সাক্ষী তো, বা আমি বড় ব্যবসায়ী না, কিন্তু ব্যবসায়ী সব আমার বন্ধু কিন্তু বাংলাদেশে। একদম দিনে দুপুরে ডাকাতি করে এই ব্যাংকটা নিয়ে গেল। শুধু এই ব্যাংক না, 7টা ব্যাংক শেষ করে দিচ্ছে মানুষদেরকে। যখন এই যে চৌধুরী একটা কথা বললো না, টাকা দেয়নি, কথা সত্য কিন্তু সব লোক তো আর উত্তম হবে না। একটা জায়গায় কি সব লোক উত্তম হবে? আর জামাত ইসলামের জন্য ওদের তো একটু মায়া মমতা থাকবে নাকি ভাই? ওরা কি আমার টাকা দিবে? এটাও মানতে হবে। আমি নুরুদ্দা চৌধুরী সাহেবকে বলতে চাই, এইটাই নিয়ম সমাজে। ওদের জন্য একটু বেশি ফিলিংস থাকবে, কিন্তু ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেখানে এই ফিলিংস থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে ট্রান্সপারেন্ট না থাকবে, অনেস্ট না থাকবে, তাহলে সে আলটিমেটলি সাস্টেনেবল হবে না। মানে সে কথা ঠিক নাকি? আলটিমেটলি কিছুদিন চলবে, সাস্টেনেবল হবে। ওনারা কিন্তু এই কাজ করেন না। আমার এরকম 40 জন আছে পরিচিত ইসলামী ব্যাংকের, যারা মোহাম্মদপুরে 10,000, ওনার ডাইরেক্টর কিন্তু 10,000 টাকার বাসায় ভাড়া থাকে। ইসলামী ব্যাংকের ডাইরেক্টর, চিন্তা করতে পারেন, 10,000 টাকার বাসায় ভাড়া ভাড়া থাকতেন ওনারা, কিন্তু ইসলামী ব্যাংকের ডাইরেক্টর। তাহলে কি ওনার সততার সাথে করছে, কিন্তু পরবর্তী সময় খারাপ লোক ঢুকছে কিছু। এসআলএমে তো 4,000 5,000 লোকের চাকরি দিচ্ছে, কোনো তার সার্টিফিকেটও নাই। তাহলে কি এটা কি ব্যাংক চলবে? চলবে না। ইসলামিক শেষ করে দিছিল, আবার গ্রাহকরা টাকা দিয়ে ওটা চালু করছে, 5,000 10,000 যে যেরকম পারছে দিছে।